আজ অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে এসেছি। কিছু সমস্যার জন্য ভিডিও নিয়ে আসতে পারছিলাম না। আজকে ডেলিভারি ছিল ডিমের ঝোল, যেটা হোস্টেলের ছেলে মেয়েগুলোই চেয়েছিল। তাদের ডিমের ঝোল রেডি করার জন্য প্রথমে আমি ডিমগুলোকে বয়েল করতে বসিয়ে দিলাম। ডিমগুলোকে খুব ভালোভাবে বয়েল করে নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে একটু রেখে দিলাম। এইবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসতেই দিয়ে দিচ্ছি এর মধ্যে এক গুচ্ছ আলু। আজকে ছিল 6 জনের খাবার দেওয়ার কথা, সেই জন্য তাদের সঙ্গে আমি নিজের জন্যও এই ডিমের ঝোলটা করে নিচ্ছি। 6 জনের জন্য 6টা ডিম নিয়েছিলাম, আর আমার জন্য দুবেলার জন্য 2টো ডিম নিয়েছিলাম। একই সঙ্গে রান্নাটাও হয়ে যাচ্ছে। আলুগুলো লালচে করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলেই ডিমগুলোও ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু লালচে করে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, একটা শুকনো লঙ্কা ফোড়নে। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। যেখানে আমি সব সময় বলি, যারা রোজ খাবারের জন্য খাও তাদের শুকনো লঙ্কা খাওয়া একদমই উচিত নয়, সেই জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করি। আর সব সময় একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিই। দেখো, আমি যেরকম ঘরে রোজ খাবো, সবাই যাতে একটু হেলদি করে খেতে পারে বা শুকনো লঙ্কা খেয়ে কোনো অসুবিধা না হয়, সেরকমভাবেই কিন্তু খাবারটা রান্না। এখানে আমি মশলা দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরের একটা পেস্ট। মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে ঢেকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। পরিমাণ মতো একটু সামান্য নুন দিয়েছিলাম কষানোর টাইমে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়েও আবারও হালকা কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আবারও পরিমাণ মতো নুন, যাতে মশলাটার সঙ্গে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে ডিমের মধ্যেও একটু তেল ঝাল নুন ঢুকে যায়। সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 মতো হতে দিলাম। যেহেতু আজকে ডিমের ঝোল চেয়েছে, সেই জন্য আজকের রেসিপিটা কিন্তু একটু ঝোলঝোলি হয়েছে। যদি কষা চাইতো তাহলে ডিমের কষাটাই করে দিতাম। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব সুন্দর ফুটে উঠেছে। সবার শেষে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নিলাম। আর গরম গরম তাদেরকেও কিন্তু আমি ডেলিভারি দিয়ে চলে এলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। এবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর যদি কেউ ডেলিভারি নিতে চাও দমদমের মধ্যে, সেটাও কিন্তু কমেন্ট করতে